নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজকে রান্না ভালোবাসির রেসিপিতে থাকছে আলু দিয়ে মশলাদার ডিমের কারি। খুব টেস্টি টেস্টি একটা মশলাদার ডিমের কারি রান্না করব আজ। সেই জন্য 4টে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে এখন ওই ডিমগুলো একটা ছুরি দিয়ে এইভাবে অল্প অল্প করে কেটে নেব। এতে ডিমের ভেতরে মশলা, নুন সব কিছু ঠিকঠাকভাবে ঢুকে যাবে। আর 3টে আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে রেখেছি। এখানে পুরোপুরি সেদ্ধ করিনি, 80% সেদ্ধ করে রেখেছি। এখন সেগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে এইভাবে। আর আলু আলাদা করে ভেজে রাখবো না, এইভাবে কেটে রেখে দেব। তারপর কড়াই গরম করে নেব, কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, দিয়ে তার মধ্যে ডিম দিয়ে ডিমটা ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করার চেষ্টা করবেন, আমার অনুরোধ রইল। তেলের মধ্যে আমি হলুদ দিয়েছি, তাতে পুরো ডিমটা সমানভাবে সুন্দর কালার হয়ে যায়। আপনারা চাইলে ডিমের মধ্যে নুন হলুদ মেখে তারপর তেলে দিতে পারেন। আমি তেলে দিয়েছি, এই দেখুন, তাতে পুরো ডিমটা কত সুন্দর কালারফুল হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম, ওটা ভালো করে ভেজে নেব। তারপর একটা বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রেখেছি, ওই পেঁয়াজ কুচোনো এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু সুন্দর করে এইভাবে ভেজে নেবেন। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। ওটা ভাজা হয়ে গেছে। 2টো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচোনো দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, বেশি কিংবা কম, আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। একটু ঢেকে দিলাম টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। টমেটোগুলো এখানে গলিয়ে নিতে হবে, একটু গলিয়ে তারপর এমনভাবে কষিয়ে নেব যে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাতে হবে। আবারও একবার ঢেকে দিলাম, ঢেকে আবারও একটু কষিয়ে নেব, খুলে ঢাকনা খুলে এই যে কষিয়ে নিচ্ছি। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এটা, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু স্পাইসি স্পাইসি হবে, মুখরোচক। সব কিছু মশলা অ্যাড করে সুন্দরভাবে কষিয়ে নেব। আর সব মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম। আপনারা যদি না চান, না চাইলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করে দেবেন। আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলা। আমার এই রেসিপিতে আলু ভেজে রাখিনি, আলুটা 80% সেদ্ধ করে বড় করে কেটে রেখেছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ আলু সেদ্ধ করাই আছে আর অল্প সেদ্ধ হতে লাগবে। সেই জন্য এই 1 গ্লাস গরম জল দিলাম আর অল্প দিয়ে দেব জল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন,
ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনি আমার সব রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন। আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেব, তার আগে অল্প একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজে নুন দেওয়া ছিল, আবার ডিম ভাজার সময় তেলের মধ্যে অল্প নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা একটু টেস্ট করে দিয়ে দেবেন। আমার মনে হলো একটু দেওয়ার জন্য, তাই একটু দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব, ডিমের ফ্লেভারটা গ্রেভির মধ্যে মিশে যাওয়ার জন্য। ঢেকে দিয়েছিলাম, এখন তেজপাতাটা তুলে ফেলে দিলাম, ওটা এখন আর কাজে লাগবে না। গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। এগুলো ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।